সংখ্যালঘু মুসলিমদের দানের জমি নিয়ে আইনি লড়াই ভারতে চলছে বহুদিন ধরে। শুধু দিল্লিতে মসজিদ, কবরস্থান আর মাজার রয়েছে 1000-এর বেশি। নগরীর কয়েকশো বছরের পুরনো ইসলামিক ঐতিহ্যের প্রতীক এসব স্থাপনা ধর্মীয়, শিক্ষাগত আর সম্প্রদায়ের কল্যাণে দাতব্য কাজে ব্যবহৃত হয়ে আসছে, যেগুলোর মধ্যে অন্তত 123টির মালিকানা নিয়ে কয়েক দশক ধরে লড়াই চলছে কেন্দ্রীয় সরকার আর ওয়াকফ বোর্ডের মধ্যে। মুসলিম জনগোষ্ঠী আছে এমন বহু দেশে ওয়াকফ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা, হাসপাতাল ইত্যাদি পরিচালিত হয়। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু 20 কোটি মুসলিমের জন্য মাথার ওপর ছায়া ওয়াকফ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেই ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে বিতর্কিত সংশোধনী আইন এনে তোলপাড় করছে সারা দেশে। মুসলিমদের তীব্র রোষের মুখে বিষয়টি গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। ওয়াকফ সম্পত্তির সুরক্ষা এবং পরিষদে অমুসলিম নিয়োগে বৃহস্পতিবার স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি 5 মে। सुप्रीम कोर्ट ने इंटरिम रिलीफ दिया। हमारी पार्टी का और ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड का ये स्टैंड रहा है कि ये पूरा कानून काला कानून है, ये अनकॉन्स्टिट्यूशनल है। इसलिए अनकॉन्स्टिट्यूशनल है ये कि फंडामेंटल राइट्स को वायलेट करता है। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় ওয়াকফ বোর্ডের অধীনে 77,000 একর জমি আর 35,000 অন্যান্য সম্পত্তি আছে। দেশ জুড়ে ওয়াকফ বোর্ডের অধীনে থাকা জমির পরিমাণ প্রায় 5 লাখ একর। 2013 সালে ভারতে ওয়াকফের আয় ছিল 166 কোটি রুপি। বিজেপি সরকারের দাবি, ডিজিটাল তথ্য রেকর্ড, যথাযথ নিরীক্ষা আর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য জিও ট্যাগ প্রয়োগের মাধ্যমে ওয়াকফ থেকে বছরে 12,000 কোটি রুপি রাজস্ব বের করে আনা সম্ভব। ক্ষমতাসীন বিজেপির দাবি, দুর্নীতি দমনের লক্ষ্যে সংশোধনী আনা হয়েছে 1995 সালের ওয়াকফ আইনে। সংশোধিত আইনের মাধ্যমে গরিবের জমি লুট হবে এবং মুসলিমরা লাভবান হবেন বলে দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু ভারতের মুসলিম সম্প্রদায় ও বিরোধী দলীয় নেতাদের শঙ্কা, দুর্নীতি দমনের নামে এই আইনের মাধ্যমে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে মোদী সরকার। पावर के लिए किसी हद तक भी जा सकते हैं और 1947 से ये हुआ है। ये अमेंडमेंट होने के साथ साथ आपको अंदाजा नहीं है कि कितनी जगहों पे जो हमारे लोगों के जो मायते हैं उनको रोका जाता है, कहते हैं ये कब्रिस्तान इसमें नहीं आप दफन कर सकते। कितने हमारे मदरसे उनको तोड़ दिया गया, कितनी मस्जिदें तोड़ी जा रही हैं। এদিকে ওয়াকফ ইস্যুতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় রক্তক্ষয়ী সহিংসতা ও প্রাণহানির ঘটনায় কলকাতা উচ্চ আদালতের নির্দেশে জেলায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। সহিংসতার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। সিট ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে, আমি রিজাইন করব, আমি ইস্তিফা করব। নুজহাত কামাল, এখন বিশ্ব।